ডোনাল্ড ট্রাম্পের মার্কিন নীতির সাথে সুর মিলিয়ে ইরানকে আক্রমণ করার উস্কানি দিয়ে এখন চরম মাসুল গুনতে হচ্ছে সৌদি আরবকে। ওয়াশিংটনের ওপর ভরসা করে তেহরানের বিরুদ্ধে যে কঠোর অবস্থান রিয়াদ নিয়েছিল তা এখন খোদ সৌদির নিজস্ব নিরাপত্তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। যদিও ইরান নিজে এই সংঘাতের ময়দানে এখন পর্যন্ত সরাসরি কোনো হামলা চালায়নি, তবে তাদের একের পর এক শক্তিশালী ও সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোর ভয়াবহ আক্রমণে বর্তমানে পুরোপুরি কোণঠাসা ও নাজেহাল সৌদি আরব। সম্প্রতি ইরান সমর্থিত গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এক নজিরবিহীন সমন্বিত হামলায় সৌদির ৫৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু সেনা। এই রক্তক্ষয়ী আঘাতের তীব্রতা মারিব প্রদেশের আল রুয়েক সামরিক ক্যাম্প এবং হাদ্রামাউত প্রদেশের আল আবর ও আল ওয়াদিয়া সেনা ঘাঁটি ছাড়িয়ে খোদ সৌদি সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। একই দিনে সৌদির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ইরান সমর্থিত গোষ্ঠীর ভারী গোলাবর্ষণে ৭ জন সৌদি সহ মোট ১১ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। এই একের পর এক রক্তক্ষয়ী হামলায় এবং উত্তর ও দক্ষিণ থেকে সম্ভাব্য দ্বিমুখী বিমান হামলার গোয়েন্দা তথ্যে এখন রীতিমতো কাঁপছে রিয়াদ। নিজের সাজানো অর্থনৈতিক সাম্রাজ্য ও তেল ক্ষেত্রগুলো বাঁচাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন তড়িঘড়ি করে পাকিস্তান ও তুরস্কের সাথে পবিত্র মক্কায় বসে বিশেষ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই যুদ্ধের প্রধান পক্ষগুলো সকলেই মুসলিম রাষ্ট্র, অথচ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ভূ রাজনৈতিক সংঘাতের আগুন এখন পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। পরাশক্তিদের পাতা ফাঁদে পা দিয়ে আজ ভাইয়ের রক্তে ভাইয়ের হাত রঞ্জিত হচ্ছে, যা সামগ্রিকভাবে গোটা মুসলিম উম্মাকে এক দীর্ঘস্থায়ী ধ্বংস ও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। ফারহানা হক, ATN বাংলা।